হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমরা ফান্ডামেন্টাল অফ কাউন্টিং রুলটা দেখব। এই ভিডিওটা দেখার আগে বিন্যাস এবং সমাবেশ কি এটা জানা জরুরি, যেটা লেকচার 17 পার্ট 1 এ আমি অলরেডি দেখিয়েছি। তো আমরা এখানে ফান্ডামেন্টাল অফ কাউন্টিং রুল থেকে শুরু করব। এটা আমি বাংলায় লিখে রেখেছি শুধু বোঝার জন্য, যে যদি কোনো ধারাবাহিক এনটি ঘটনা ঘটে তাহলে প্রথম ঘটনার সম্ভাব্য উপায় সংখ্যা, দ্বিতীয় ঘটনার সম্ভাব্য উপায় সংখ্যা, তৃতীয় ঘটনার সম্ভাব্য উপায় সংখ্যা, এভাবে যতগুলো ঘটনা থাকবে সবগুলো গুণ হবে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল অফ কাউন্টিং রুলস। এখন এটা কিভাবে অ্যাপ্লাই হয় সেটা দেখাচ্ছি। এখানে দেখো, এ কয়েন ইজ টসড অ্যান্ড ডাই ইজ রোল। ঠিক আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ আউটকামস অফ দ্য সিকোয়েন্স অফ ইভেন্ট। তো এখানে আউটকামটা চাইছে। তো দেখো, একটা যখন কয়েন টস করা হয়, এটা কিন্তু ধারাবাহিক ঘটনা, ধারাবাহিক এনটি ঘটনা। দেখো দুইটি ঘটনা, ধারাবাহিক এনটি ঘটনা। কাউন্টিং রুলের সাথে মিলাও। কেউ প্রথম ঘটনা উপায় সংখ্যা। দেখো একটা কয়েন যদি টস করা হয় আমাদের কি কি আসতে পারে, হয় হেড আসবে না হলে টেল আসবে, মানে হেড অথবা টেলের মধ্যে যে কোনো কিছু একটা আসবে। তো 2। আর যদি একটা ডাইকে রোল করা হয় তখন কি আসতে পারে, একটা ছক্কার গুটিতে 6টা সংখ্যা আসতে পারে, 1 থেকে 6। তো এই দুইটা হচ্ছে গুণ। গুণ করলে আমাদের কি হবে, টোটাল উপায় সংখ্যা বের হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ কাউন্টিং রুলের অ্যাপ্লাই। আশা করি আমরা বুঝতে পারছি। আর এই যে এখানে চিত্রটা, এই চিত্রটা কিন্তু একটু বুঝতে হবে। দেখো এখানে প্রথমে বলছে কি, প্রথমে তো কয়েন টস করছে, ওই জন্য কয়েন, এটা কয়েন, কয়েন থেকে কি আসলো, হেড আসলো এবং টেল আসলো। আসার পরে একটা ডাই নিক্ষেপ করা হয়েছে। ডাইয়ে কি কি থাকে, 1 থেকে 6। তো হেডের জন্য 1 থেকে 6, টেলের জন্য 1 থেকে 6। এটা এইভাবে, মানে প্রথমে কয়েন নিক্ষেপ করছে তারপর রোল ডাই হয়েছে। এটা জিনিসটা এভাবে বোঝানো হয়েছে। তারপরে এই যে এটা দেখো, দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য স্টেট অফ পেনসিলভেনিয়া ইস্যুড রেলওয়ে মেমোরিয়াল লাইসেন্স প্লেটস। The plates had a picture of a steam engine followed by 4 digits. Assuming that repetitions are allowed, how many railway memorial plates could be issued? Memories are allowed, মানে একটা জিনিস নিলে আবার ওটা রাখা যাবে। আগের লেকচার যারা দেখছো, তো আমাদের কি আছে, 4টা ডিজিট আছে। দেখো 4টা ডিজিটের একটা নাম্বার, বোঝার চেষ্টা করো। তো এই নাম্বারগুলো কি কি হইতে পারে, দেখো 0 থেকে 9 হইতে পারে। আর কি বলছে, রিপিটেশনস আর অ্যালাউড, মানে এখানেও যদি ধরো 9 আসলো, এখানেও 9 আসতে পারে, এখানেও 9 আসতে পারে, এখানেও 9 আসতে পারে। তো এখানেও 0 থেকে 9, এখানেও 0 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, এখানেও 0 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। মানে দেখো এখানে 10টা সংখ্যা আসতে পারে, এখানে 10টা সংখ্যা আসতে পারে, এখানে 10টা সংখ্যা আসতে পারে, এখানেও 10টা সংখ্যা আসতে পারে। আর আমরা কিন্তু কাউন্টিং রুলে আছি। কাউন্টিং রুলে কি ছিল, ধারাবাহিক এন ঘটনা। দেখো যদি কোনো ধারাবাহিক এনটি ঘটনা ঘটে তাহলে প্রত্যেকটার, দেখো যদি কোনো ধারাবাহিক এনটি ঘটনা ঘটে তাহলে প্রত্যেকটার উপায় সংখ্যাগুলো কিন্তু গুণ হয়। তাহলে 10 গুণন 10 গুণন 10 গুণন 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পাইছি। এখন এই কোশ্চেনটা দেখো, দেয়ার আর 4 ব্লাড টাইপস, এ বি, এ বি এবং ও। ও ব্লাড ক্যান হ্যাভ RH প্লাস RH মাইনাস। ফাইনালি এ blood donor can be classified either male or female. How many different ways a donor can have his or her blood level? এটাও কাউন্টিং রুলের একটা ম্যাথ। দেখো প্রথমে আমাদের ব্লাড গ্রুপ সংখ্যা কয়টা, দেখো 4টা আছে। তারপর ব্লাড গ্রুপ কি হইতে, RH প্লাস হইতে পারে, RH মাইনাস হইতে পারে। বায়োলজি লাভাররা অবশ্যই রিলেট করতে পারতিস RH ফ্যাক্টর।
তো RS প্লাস এবং RS মাইনাস, তো 4-এর সাথে এটাও গুণ হবে, RS প্লাস RS মাইনাস। এবং ব্লাড ডোনারটা ছেলে হইতে পারে, মেয়েও হইতে পারে। এটাও হচ্ছে 2, হয় ছেলে না হয় মেয়ে, 1 1 2। তাহলে এই পুরোটা কি হবে, 4 2 8 2 16। ঠিক আছে। যদি বলতো ছেলে মেয়ের পরে ব্লাড ডোনারটা ফর্সা অথবা কালো, ওটাও কিন্তু 2, অথবা বাংলাদেশি অথবা ইন্ডিয়ান, ওটাও 2, তখন আরো 2 গুণ হতো। বুঝতে পেরেছো? জিনিসটা এইভাবে হয়। এখন এই যে কম্বিনেশন সম্পর্কে আগের লেকচারে বলছি, এটা মনে রাখতে হবে, কম্বিনেশনে ক্রোম ম্যাটার করে না। এখানে কম্বিনেশনের এই সূত্রটা বুঝতে হবে, এই যে NCR, n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ক্লাস 9 10 এই সূত্রটা আমরা অনেক ইউজ করছি। তো এই সূত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে মনে করো nটা মনে রাখবা জিনিস সংখ্যা, আর আরটা মনে করবা যতটা জিনিস আমরা ইউজ করতেছি। n হচ্ছে টোটাল জিনিস সংখ্যা, আর হচ্ছে যতটা জিনিস আমরা ইউজ করতেছি। এই যেখানে লেখা আছে দ্য নাম্বার অফ কম্বিনেশন অফ r অবজেক্ট সিলেক্টেড ফ্রম n অবজেক্টস। টোটাল অবজেক্ট কত, n, আর সিলেক্ট করা হচ্ছে কয়টাকে, r অবজেক্টকে। ম্যাথ করলে এটা ক্লিয়ার হবে। দেখো এখন এই কোশ্চেনটা দেখো, অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ মাস্ট সিলেক্ট 3 ডিফারেন্ট ফটোস ফর অ্যান অ্যাডভার্টাইজিং ফিলার if she has 10 different photographs that can be used, how many ways she can select 3 photos of them? কয়টা ফটো সিলেক্ট করতে হবে, 3টা। টোটাল ফটো কয়টা, 10টা থেকে 3টা। তাহলে এটার তোমার উত্তরটা কি হবে, 10C3। মানে কতবারই সিলেক্ট করা যায়, কিন্তু সম্ভাবনা না। এখানে বলছে হাউ মেনি ওয়েজ, কতবারই সিলেক্ট করা যায়, কতভাবে সমাবেশটা করা যায়, মানে কম্বিনেশনটা করা যায়। এটা হচ্ছে 10C3। এই 10C3 ক্যালকুলেটর কিন্তু ডাইরেক্ট লেখা যায়। এটা মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। যেটা ক্যালকুলেটর লিখতে পারো, একবারে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হচ্ছে 120। এখন এই যে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন এ ক্লাব দেয়ার আর 7 women 5 men, a committee of 3 women 2 men is to be chosen, how many different possibilities there? এখন দেখো, পসিবিলিটি মানে ক্লাব গঠন করা হবে। এখন দেখো 7টা ওমেনের মধ্যে কমিটিতে 3টা মেন, মানে 7টা ওমেনের মধ্যে 3টা ওমেন চুজ করা হবে। তাহলে 7C3, আর টোটাল মেন আছে 5টা এবং 2জনকে চুজ করা হবে, তাহলে 5C2। এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে জয়জনকে চুজ করা হচ্ছে। NCR, n হচ্ছে টোটাল, আর হচ্ছে জয়জনকে চুজ করা হচ্ছে। আর দেখো কাউন্টিং রুলে কি ছিল, যে যদি কোনো ধারাবাহিক n ঘটনা ঘটে তাহলে প্রত্যেকটার উপায় সংখ্যা গুণ হয়। এই যে এখানে গুণ হবে, ওই জন্য 7C3 ইন্টু 5C2। তারপরে এই যে 7C3 মানে কি, 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। বাকিটা তোমরা বুঝছোই। এখন এই যে আমাদের প্রবাবিলিটির ম্যাথ চলে আসলো। আমাদের প্রবাবিলিটির ম্যাথটাই বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথও আসে, কিন্তু এক্সামে এই টাইপের ম্যাথই বেশি আসে, অন্তত আমার এক্সামে আসছিল। এখন দেখো, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 4 অ্যাশেস when 5 cards are drawn from an ordinary deck of cards. আচ্ছা, আমরা প্রবাবিলিটিতে কত কি জানি, প্রবাবিলিটি জানি, কিন্তু ধরো আমাদের বলছে যে 2 টাকার কয়েন পাওয়ার সংখ্যা, আমাদের ধরো কয়েন 6টা, তাহলে আমরা কি করব, 2/6 এরকম তো করি, এটা তো জানি। 6 কিন্তু আমাদের টোটাল
যতগুলো আছে ওটার সম্ভাবনা। কারণ এটা একটা সাধারণ জিনিস, আশা করি আমরা বুঝতে পারছি। কারণ যেহেতু আমরা এর আগে প্রবাবিলিটির অঙ্ক দেখছি। এখন আসো, আমাদের কি বলছে, 4টা অ্যাশেজ আছে। এখন দেখো, প্রথমে আমরা টোটাল নিচে কি করব, আমরা নিচে টোটালটা দেখব। আমরা এখানে কয়টা কার্ড তুলতেছি, 5টা কার্ড তুলতেছি। 5 কার্ডস আর ড্রন। টোটাল কার্ড সংখ্যা কত? 52টা কার্ড। কিন্তু আমরা কার্ডের লেকচারটা দেখছি, 52টা কার্ডের মধ্যে কি হচ্ছে, 5টা কার্ড তোলা হচ্ছে। এটাই কিন্তু টোটাল কয়টা কার্ড তোলা হচ্ছে। এখন দেখো, আমাদের কি বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 4 অ্যাশেজ when 5 কার্ডস আর ড্রন। তো আমাদের 4টা অ্যাশ আসবে। তোমার এই 52টা যে টোটাল কার্ড আছে এর মধ্যে অ্যাশেজ কয়টা আছে? 4টা। আমাদের কি বলছে, 4টা অ্যাশেজ আসতে হবে। ভালো করে দেখো, 4টা অ্যাশেজ আছে, আর আমাদের অ্যাশেজ আসতে হবে কয়টা? 4টা। 5টা কার্ড যখন ড্র করছে, 5টা কার্ডের মধ্যে 4টা অ্যাশ পাওয়া যাবে। দেখো, আমাদের 4টা অ্যাশ আছে, 4টা কার্ড যখন ড্র করা হয়েছে, এখন আরো একটা কার্ড বাকি আছে। টোটাল কিন্তু 5টা কার্ড ড্র করছে, তার মধ্যে দেখো 4টা কার্ড নিয়ে আমরা কাজ করে ফেলছি। এখন আরো একটা কার্ড আছে, ওই একটা কার্ড কোথায় আছে? বাকি 48টা কার্ডের মধ্যে। আশা করি আমরা এটা বুঝতে পাইছি। যদি না বুঝে একটু ঠান্ডাভাবে দেখবা। আচ্ছা, আমি আরেকবার বলি, আমাদের টোটাল কার্ড যে এটা, যেহেতু টোটাল কার্ড 52টা এবং কয়টা তোলা হবে, 5টা তোলা হবে, এটা তো আমরা বুঝতে পাইছি। এখন দেখো, এটা ভাগ হবে নিচে, যেহেতু আমরা সম্ভাবনা বের করব। আর উপরে কি হবে, আমাদের বলছে 4টা অ্যাশেজ আছে, মানে 4টা অ্যাশ পাইতে হবে ওকে, কিন্তু 5টা কার্ড তুলবে। এখন অ্যাশ কিভাবে পাওয়া যায়? আমাদের টোটাল অ্যাশই আছে 4টা অ্যাশেজ আছে। আর যখন ধরো 4টা কার্ড তুললো, প্রথমে 4টা কার্ড তুললো, 4টা কার্ড যখন তুলবে তখনও 4টায় অ্যাশেজ পাবে। যখন 5 নাম্বার কার্ডে আসবে, এটা হচ্ছে 5 নাম্বার কার্ড, 5 নাম্বার কার্ড। আর টোটাল বাকি কার্ড কয়টা আছে? এই যে 52 বিয়োগ 4, 48। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন এই যে হুবহু এই সেম অঙ্কটাই আমার ফাইনালে আসছিল, একটা এর মধ্যে 2টা আসছিল। সো আসো দেখি এখানে কি বলছে, এ বক্স কন্টেইন 24 ট্রানজিস্টর, 4 of which are defected. A box contains 24 transistors, 4 of which are defective. If 4 are randomly sold, find the following probabilities. দেখো, আমার 24টা ট্রানজিস্টর আছে, তার মধ্যে 4টা ডিফেক্টিভ। তার মানে ভালো কয়টা? ভালো কিন্তু 20টা। আর বিক্রি কয়টা করা হয়েছে? 4টা। ঠিক আছে, এখন এই পুরোটাই মাথায় রাখো। এখন দেখো, আমাদের কি বলছে যে এক্স্যাক্টলি 2 আর ডিফেক্টিভ, 2টা ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তাহলে পি। এখন প্রথমে আমরা আমাদের ট্রানজিস্টর কয়টা সবার ভাগ দিব কি, টোটাল ট্রানজিস্টর 24টা, আর কয়টা বিক্রি করা হয়েছে, মানে কয়টা ট্রানজিস্টর তোলা হয়েছে, 24C4। দেখো, 24টার মধ্যে 4টা তোলা হয়েছে। নিচের অংশটুকু তো ক্লিয়ার। এখন উপরে কি করব, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো, আমাদের 24টা ট্রানজিস্টরের মধ্যে 4টা ডিফেক্টিভ আর 4টা বিক্রি করা হয়েছে। ঠিক আছে, এখন বলছে আমাদের কি, এক্স্যাক্টলি 2 আর ডিফেক্টিভ, মানে 2টা ডিফেক্টিভ। এখন দেখো, যখন 4টা ট্রানজিস্টর বিক্রি করা হয়েছে এই 24টার মধ্যে, যখন 4টা বিক্রি করা হয়েছে, তখন এই যে 2 আর ডিফেক্টিভ, ধরো 2টা ডিফেক্টিভ ছিল, এই 24টার মধ্যে যখন 4টা বিক্রি করা হয়েছে,
এক্স্যাক্টলি 2 আর ডিফেক্টিভ, 2টা ডিফেক্টিভ ছিল। এখন 20টার মধ্যে 4টা তো বিক্রি হয়ে গেছে, আরো কয়টা আছে? আরো 24টার মধ্যে 4টা বিক্রি করা হয়েছে, আরো কয়টা আছে? 20টা। 20টার মধ্যেও কয়টা ডিফেক্টিভ থাকতে পারে? 2টা। এখানে বলছে এক্স্যাক্টলি 2 আর ডিফেক্টিভ। সো প্রথমে ধরো ও এই যে 4টা র্যান্ডমলি বিক্রি করলো, ওই 4টার মধ্যে 2টা ডিফেক্টিভ থাকতে পারে। আর বাকি কয়টা আছে? বাকি আছে 20টা, ওই 20টার মধ্যে 2টা ডিফেক্টিভ থাকতে পারে। জিনিসটা একটু চিন্তা করো, জিনিসটা একটু বোঝার জিনিস আছে, আশা করি বুঝতে পারবা। যে প্রথমে ও কি করছে, প্রথমে 4টা, যেহেতু ও বলছে 4টা বিক্রি করছে, প্রথমে যে 4টা বিক্রি করছে ওই 2টার মধ্যে, ওই 4টার মধ্যে কয়টা ডিফেক্টিভ থাকতে পারে? এক্স্যাক্টলি 2 আর ডিফেক্টিভ। সো 4টার মধ্যে 2টা ডিফেক্টিভ থাকার সম্ভাবনা এইটা। বাকি কয়টা আছে? 20টা। 20টার মধ্যে ডিফেক্টিভ কয়টা থাকবে? যেহেতু বলে দিছে যে টোটাল ডিফেক্টিভ 4টা আর 2টা বিক্রি হয়েছে, বাকি কয়টা থাকে? 2টা। এটাই অঙ্ক। এখন বলছে এই দেখো বি, নন ইজ ডিফেক্টিভ, মানে একটাও ডিফেক্টিভ না। এখন দেখো 24টার মধ্যে ডিফেক্টিভ কয়টা? 4টা। তাহলে ডিফেক্টিভ না কয়টা? ডিফেক্টিভ না হচ্ছে 20টা। এখন পি অফ এই যে 24C4, এটা তো বুঝতে পাইছো। এখন ডিফেক্টিভ না, নোন আর ডিফেক্টিভ, মানে একটাও ডিফেক্টিভ হওয়া যাবে না। তো এই 24টা থেকে এই 4টা ডিফেক্টিভ বাদ দিয়ে দিব। আমাদের কাছে এখন ট্রানজিস্টর কয়টা আছে? 20টা। আর বিক্রি কয়টা হয়েছে? 4টা। এটাই আমাদের নন আর ডিফেক্টিভ। সি নাম্বারে এসো। সি নাম্বারে কি বলছে? অল আর ডিফেক্টিভ, মানে সবগুলোই ডিফেক্টিভ। তো এই যে আমাদের তো এটা চেঞ্জ হয়নি, 24C4, 24টার মধ্যে 4টা বিক্রি হয়েছে, এটা তো ঠিক আছে। এখন অল আর ডিফেক্টিভ, মানে 4টা বিক্রি করবে এবং 4টাই ডিফেক্টিভ। 4C4, আচ্ছা যারা জানো না, 4C4 এটা কিন্তু 1 হয়। ক্যালকুলেটর টিপে দেখবা 4C4, 4C4 মানে কি? আচ্ছা 4C4 যে 1 হয় এটা কি দেখবা, দেখো 4 ফ্যাক্টোরিয়াল, তারপরে আবার দেখো 4 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এই 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কাটা, 4 মাইনাস 4 মানে কি হয়? 0। 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল কত হয়? 1। সো এই পুরাটা হচ্ছে 1। আর 24C4 এটা আমরা ক্যালকুলেট করে দেখব। আবার ধরো এরকম আছে 4C1, এটা কত? এটা কিন্তু 4। এভাবে বের করে দেখবা 4 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 1 ফ্যাক্টোরিয়াল তো 1ই, ওটা হিসাব বাদ। আর 4 থেকে 1 গেলে কত হয়? 3। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 গুণন 2 গুণন 1, এটা বাদ, তাহলে 4 থাকে। তাহলে 4C1 মানে কি? 4। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। এখন দেখো ডি নাম্বারটা, এই যে এটা আমার ফাইনাল এসেছিল, অ্যাটলিস্ট 1 ইজ ডিফেক্টিভ, একটা ডিফেক্টিভ। এটা কিন্তু সূত্রটা অন্য একটা লেকচারে পড়ানো হয়েছে। অ্যাটলিস্ট 1 ডিফেক্টিভ মানে কি? 1 মাইনাস নো ডিফেক্টিভ। এই যে 1 মাইনাস নো ডিফেক্টিভ, এই যে বি এ আমাদের আছে নো ডিফেক্টিভ, এটা আমরা বিয়োগ করে দিব। সো শেষ। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা যেভাবে হোক এটা বুঝতে হবে। যেখানে আনসার সুন্দরভাবে দেওয়া আছে। এখন দেখো পরেরটা, ইন দ্য পেনসিলভেনিয়া স্টেট লটারি এ পারসন সিলেক্টস 3-digit number and repetitions are permitted. If a winning number is selected, find the probability that it will have all the 3 digits same. আচ্ছা 3 ডিজিটের সংখ্যা, তো 1 2 3, তারপর কি বলছে? অল দ্য ডিজিট সেম, সবগুলো ডিজিট সেম থাকবে। আচ্ছা 3 ডিজিটের সংখ্যা, তাহলে টোটাল ডিজিট কত? আমরা এই যে প্রবাবিলিটি যখন করি নিচে যে আমরা টোটালটা লিখি, টোটাল ডিজিট কত? এই যে এখানে 10 0 থেকে 9, এখানে 10 0 থেকে 9, এখানেও 10, মানে 0 থেকে 9,
তো 10 গুণন 10 গুণন 10, তো টোটালটা হচ্ছে 1000। এখন কি বলছে, it will have all 3 digits, it will have 3 digits the same, মানে 3টা ডিজিটই সমান হইতে হবে। এটা দিয়ে কি বোঝাইছে, মনে করো এই যে ধরো এখানে 0, এখানেও 0, এখানেও 0, এই যে 3টাতে যদি 0 হয় তাহলে ডিজিটটা সেম। তাহলে এরকম কয়টা সংখ্যা আছে, 0 0 0 1 1 1, এভাবে দেখো 9 9 9, তাহলে 10টা সংখ্যা আছে যে 3টা ডিজিট সেম, এই জন্য 10 10 বাই এটা, তাহলে 1/100, এটাই অ্যান্সার। এই যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এখন ধরো এখানে বলছে কি, দেয়ার আর 8 ম্যারিড কাপল ইন এ টেনিস ক্লাব, ইফ 1 ম্যান অ্যান্ড 1 ওম্যান আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম টু প্ল্যান সামার টুর্নামেন্ট, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দে আর ম্যারিড টু ইচ আদার। এখন দেয়ার আর 8 ম্যারিড কাপল ইন এ টেনিস ক্লাব, 8জন ম্যারিড কাপল আছে। এখন ভালোভাবে দেখো, এখানে পি অফ টোটাল, এখানে টোটাল নিচের টোটাল সংখ্যাটা বোঝা ইম্পর্টেন্ট। 8জন ম্যারিড কাপল আছে মানে কি, মানে 8টা ছেলে আছে, ছেলে আছে 8টা, আর মেয়ে আছে, মেয়েও আছে 8টা। তো ধরো 1 নম্বর ছেলের সাথে লাস্টের জন্য তো হইতে পারে একটা কম্বিনেশন হইতে পারে, পরের জন্য 1 নম্বর সাথে এই মেয়ে হইতে পারে, এই মেয়ে হইতে পারে, বাকি 8টা মেয়ে হইতে পারে, পরের জনের সাথেও বাকি 8টা হইতে পারে। তো টোটাল কয়টা, টোটাল কম্বিনেশন এই 8 গুণন 8 হবে 64। এখন ধরো এরা কি বলছে, ইফ 1 ম্যান অ্যান্ড 1 ওম্যান আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম টু প্ল্যান দ্য সামার টুর্নামেন্ট, ফাইন্ড দ্যাট দেয়ার ম্যারেজ ইজ আদার। ধরো 8টা পুরুষ আছে, 8টা মহিলা আছে, এদের মধ্যে কাপল হবে যদি র্যান্ডমলি সিলেক্ট করি, ধরো বারবার সিলেক্ট করি, মাত্র 8 বারই কিন্তু এরা 2জন ম্যারিড কাপল হবে। ভালো করে চিন্তা করে থাকো, ধরো 1 আর 1 ম্যারিড, 2 আর 2 ম্যারিড, 3 আর 3 ম্যারিড, এরকম করে 8 থেকে এরকম করে 8 পর্যন্ত, 8 এবং 8 হচ্ছে ম্যারিড। তো আমরা যদি 1 এবং 2কে সিলেক্ট করি, এরা তো ম্যারিড না, কিন্তু 1 1 ম্যারিড, এরকম ম্যারিড কাপল কয়টা পাওয়া যাবে, এরকম 8টা সংখ্যা পাওয়া যাবে, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7 8 8। তো ম্যারিড কাপল সংখ্যা কত, 8টা। তো 8/64, এটাই হচ্ছে এটার সম্ভাবনা। তো আশা করি আমরা এই লেকচারটা বুঝতে পারছি। এই প্রবাবিলিটি এই ম্যাথগুলো একটু কঠিন, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। যদি আমরা তাও না বুঝি, আমরা ইন্ডিয়ান ইউটিউবারদের হেল্প নিব, তার আগে অবশ্যই কোর্স টিচারের কাছেও হেল্প নিতে পারি। সো আজকের লেকচার এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।